যারা কমেন্টে বলছেন এখানে মাছ নাই, দেখেন কি পরিমাণ মাছ টপ করে খাবার নিয়ে দৌড় মারছে। এখন বিশ্বাস হয়েছে তো প্রিয় দর্শক, সেদিন কিন্তু আসলে মাছ দেখাইতে পারিনি। আজকে দেখেন আসলে এটা একটা ধৈর্যের ব্যাপার। হাত দিয়ে থাকলে, কথা জোরে বললে আসলে মাছ থাকে না, মাছ আসে না। আজকে দেখেন, সেদিন একটা ইউটিউবে এবং ফেসবুকে দুইটা, একটা শর্ট একটা রিলস ছাড়ছিলাম, ইউটিউবে কিন্তু ভাইরাল হয়েছিল। আসলে অনেকে অনেক কমেন্ট করছে, অনেকে বাজে কথা বলছে যে মাছ নাই, তারপরে মাছ এই হাউসে কিভাবে মাছ হয়। একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা হাউস, একটা বিল্ডিংয়ের ছোট্ট হাউস যেটা বলা হয়। বৃষ্টির কারণে পানি জমে এখানে। এখন আমরা কিন্তু এখানে মাছ আসলে ছাড়ছি, ছোট ছোট মাছ, শিং মাছ, তারপরে আমেরিকান মাছ, তারপরে ওই লাল মাছ, পুঁটি মাছ, তারপরে কি যেন একটা আছে এই যে পাঙ্গাস মাছ, সব কিছু আছে। দেখেন এখানে অবশ্যই মাছ পাবেন। আমরা কিন্তু সেদিন রিলস ভিডিওতে দেখাইতে পারি নাই, এজন্য অনেকে নানান কথা বলছে। ওই দেখেন, এটা কিন্তু আসলে বাস্তবতা কি জানেন, হাউসের ভিতরে অনেকে ভাবছে হাউসের ভিতরে মাছ কীভাবে হবে, এটা কি সম্ভব। আসলে বাস্তবতা হচ্ছে এখানে আমরা ছাড়ছি এবং এই যে আমরা এই ফিড দিই, মানে মাছের খাবার দিই নিয়মিত। এই যে দেখেন অলরেডি কিন্তু মাছ খাবার খাওয়া শুরু করছে, উঠা শুরু করছে। সুন্দর দেখা যাবে, বিশেষ করে শিং মাছগুলো স্পষ্ট দেখা যাবে। দুইটা তিনটা লাল মাছ আছে, এই যে শিং মাছ দেখছেন, এই যে খাবার খাচ্ছে। ওই যে লাল মাছ, এই যে আমেরিকান না জাপানি বলে, এই যে পুঁটি মাছ কিন্তু চলে আসছে, দেখছেন। তাহলে এটা কিন্তু আসলে উল্টাপাল্টা বলার কিছু নাই। আমরা মাছ তখন দেখাইতে পারি নাই, চেষ্টা করছিলাম যে ওইভাবে হয়তোবা মাছ আসে, তাই আমরা মাছ দেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু মাছ খাবার দিয়ে যে সরে যেতে হয়, খাবার দিয়ে যে ওয়েট করতে হয়, সেটা আমি আগে বুঝি নাই, যার কারণে কিন্তু মাছ দেখাইতে পারি নাই। এখন ঠিক দেখেন, আমরা এই বৃষ্টির সময় এখানে পানি জমে, বিশেষ করে বর্ষাকালে। তারপর আমাদের মোটর আছে, মোটর দিয়ে প্রতিদিন পানি চেঞ্জ করে দিই। এটা কিন্তু ছোট্ট একটা হাউস, 9 ফিট গর্ত, আর এই সাইডে হয়তো বা 6 ফিট করে, 5 ফিট 6 ফিট করে। ওই যে এটা কিন্তু হাউস, ওই যে দেখা যাচ্ছে এখন, দেখছেন এই যে বিল্ডিংয়ের পিলার। আসলে মাছের ব্যাপারটা এই যে, যদি পরিষ্কার না করেন, কোনো কিছু যদি যত্ন না নেন, কোনো কিছু যদি চর্চা না করেন, সেটা কিন্তু ভালো থাকে না। আর এইটাতেই আমরা সবাই মিলে একদিন দেখাই দিয়েছিলাম মাছ, সেদিন ভিডিওতে আসলে মাছ ধরা পড়ে নাই। আমি কিন্তু মিথ্যা কিছুও দিই নাই, মিথ্যা কিছুও বলি নাই। প্রিয় দর্শক, দেখেন কত সুন্দর, আসলে অনেক অনেক সুন্দর সুন্দর এখানে মাছ। এগুলো কিন্তু বড় হচ্ছে, এই ছোটো ছোটো দিয়েছিলাম একটুখানি, 1 ইঞ্চি। এখন কিন্তু অনেক ওয়েট হয়ে গেছে। মাঝে মধ্যে আমরা জাল ফালাই। এই যে দেখেন, এখন বোঝা যাচ্ছে যেটা একটা বিল্ডিংয়ের হাউস, স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই বোঝার কথা, যেটা হাউস নোংরা হয়ে যায়, গ্যাস হয়ে যায়, যার কারণে আমরা প্রতিদিন একদিন পর একদিন পানি চেঞ্জ করে দিই এবং নিয়মিত খাবার দিই এবং জাল টানি। জাল টেনে আমার অনেক ভিডিওতে কিন্তু জাল টানার ভিডিও আছে, যে আমি কিন্তু জাল টানছি নিয়মিত। জাল টেনে মানে অনেক মাঝে মধ্যেই এক সপ্তাহ অন্তর অন্তর জাল টেনে ময়লা পরিষ্কার করে দিই এবং মাছ উঠায় দেখি মাছের সাইজ কত হয়েছে, কীরকম মাছের সাইজ হয়েছে। বিষয়টা হচ্ছে এই মাছগুলো আসলে অনেক দিন পরে খাওয়ার উপযোগী হবে। এটা মাছ নড়াচড়া কম করতে পারে, তো তাই অত সহজে এখানে মাছ বড় হয়ে যাবে না।